সামুদ্রিক কচ্ছপ এবং মাছের শরীরে ট্র্যাকিং ও মনিটরিং ডিভাইস বসিয়ে চীনের ওপর গুপ্তচর বৃত্তি করছে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো। দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এমন কৌশলের কথা জানিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অভিযোগ করেছে, বিদেশি সরকারগুলো সামুদ্রিক প্রাণী ব্যবহার করে চীনের উপকূল রেখার আন্ডার ওয়াটার ম্যাপ তৈরি করার চেষ্টা করছে এবং সংবেদনশীল তথ্য চুরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে চীনের মন্ত্রণালয় জানান, নতুন ধরনের গুপ্তচর প্রযুক্তি ব্যবহার করে কচ্ছপ এবং মাছের শরীরে সেন্সর বসানো হয়েছে। তাদের দাবি, কিছু এলাকায় বড় সামুদ্রিক মাছের শরীরে যন্ত্রপাতি লাগানো অবস্থায় পাওয়া গেছে। এগুলো সমুদ্রের তাপমাত্রা, লবণাক্ততা এবং স্রোতের মতো তথ্য সংগ্রহ করে। তারপর সেটি স্যাটেলাইটের মাধ্যমে বিদেশে পাঠানো হচ্ছে। যদিও কোনো নির্দিষ্ট দেশ বা সংস্থার নাম উল্লেখ করেনি চীন, তবে এই সব তথ্য ব্যবহার করে চীনের উপকূলীয় প্রতিরক্ষার দুর্বল স্থান নিশ্চিত করা হতে পারে বলে দাবি করেছে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়। একই সঙ্গে এই সব কার্যক্রম দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করা হয়েছে। এর পাশাপাশি বিদেশ থেকে আসা যে কোনো সরঞ্জাম সতর্কতার সঙ্গে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া জেলেদের সমুদ্রে অস্বাভাবিক বয়া বা ডিভাইস পেলে রিপোর্ট করতে বলা হয়েছে। এর আগে সাম্প্রতিক বছরগুলোতে চীন একাধিক দেশের সঙ্গে গুপ্তচর বৃত্তি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে জড়িয়েছে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং গ্রিস সহ বিভিন্ন দেশে চীন সংক্রান্ত গুপ্তচর বৃত্তির মামলা এবং তদন্ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে চীন। ওই মার্কিন নাগরিকের নাম ইউ মিন জিন। গুপ্তচর বৃত্তি এবং চীনের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার সন্দেহে তাকে আটক করা হয়। গত সপ্তাহে দক্ষিণ পশ্চিম চীনের শহর কুনমিং থেকে নিখোঁজ হয়েছিলেন মিন জিন। এই শহরটি মিয়ানমারের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। মিয়ানমারের 1988 সালের গণতন্ত্র আন্দোলনের সময় একজন ছাত্র আন্দোলনকারী ছিলেন মিন জিন। পরে সামরিক সরকারের গ্রেফতার এড়াতে তিনি থাইল্যান্ডে পালিয়ে যান। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান এবং সেখানেই পড়াশোনা করেন এবং 2010 সালে আবার মিয়ানমারে ফিরে আসেন।